কেন্দ্র রামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, যেখানে জামাতের প্রার্থী আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরকে ভোট দেখানো হয়েছে 2018, আর আমাদের প্রার্থী জনাব কামরুল হুদা বিএনপির প্রার্থী, তার ভোটের পরিমাণ হচ্ছে, সংখ্যা হচ্ছে মাত্র 95। একটা আছে 21টা, মাত্র 21টা ভোট পেয়েছে। 2600 জায়গায় 201। এইভাবে প্রত্যেকটা কেন্দ্র, আমরা 73টি এমন কেন্দ্র দেখিয়েছি যে সমস্ত কেন্দ্রে এই যে ভোটের ব্যবধান, সে থেকে সহজে অনুমেয় যে এই কেন্দ্রে, এখানে নির্বাচন বলতে যেটা বোঝায়, এটা নির্বাচন হয়নি। প্রার্থীকে এবং তার এজেন্টকে, তার সমর্থকদের, তার ভোটারদেরকে কোনো রকম তো করেই। এই যে এগুলো আমরা আদালতকে দেখিয়েছি, বাচ্চারা খেলতে গিয়ে এগুলো পেয়েছে মুড়ি। এটা তো তাদের সামনে থাকার কথা, ব্যালটটা ছেড়ে দেবে, মুড়ি থাকবে তাদের কাছে, কিন্তু এই মুড়ি রাস্তাঘাটে পাওয়া গেছে। এটাও আমরা আদালতকে দেখেছি। এখানেও বিএনপি প্রার্থী জনাব মোতার হোসেন তালুকদার, তাকে পরাজিত দেখানো হয়েছে এবং বিপরীতভাবে রিকশার প্রার্থী জনাব মোহাম্মদুল্লাহকে বিজয়ী দেখানো হয়েছে। এবং আমরা আদালতকে এই সাক্ষ্য প্রমাণ দেখাতে সক্ষম হয়েছি যে নির্বাচনের নামে কিভাবে করাপ্ট প্র্যাকটিস করে এজেন্টদেরকে বের করে দিয়ে তাদের স্বাক্ষর না ছাড়া ফলাফল প্রকাশের মাধ্যমে বিএনপি প্রার্থীকে পরাজিত দেখানো হয়েছে। আদালত এটিও আমাদের মামলা শুনানির জন্য গ্রহণ করেছেন এবং যথারীতি এই মামলায় সঙ্গে সংশ্লিষ্ট যেহেতু নির্বাচনী প্রত্যেকটা মেটেরিয়াল, সেগুলো সংগ্রহ রাখার জন্য বলেছেন। এবং এটাও একইভাবে আগামী 8ই জুন প্রতিপক্ষের পরে যে নোটিশ দিয়েছেন, নোটিশ ফেরতের জন্য দিন ধার্য করেছেন। আজকে এই দুটি মামলা আমাদের বিএনপির দুজন প্রার্থী, একটা হচ্ছে কুমিল্লা 11 জনাব কামরুল হুদা, যিনি জামাতের নায়েবে আমির জনাব সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের বিরুদ্ধে এই নির্বাচন পিটিশনটি করেছেন। আর একটা হচ্ছে জনাব মোহাম্মদ মোতার হোসেন তালুকদার, তিনি খেলাফত মজলিসের প্রার্থী জনাব মোহাম্মদুল্লাহর বিরুদ্ধে এই ইলেকশন পিটিশনটি করেছেন। আমরা দুটিতেই আদেশ পেয়েছি এবং আমরা মনে করি এই দুটিতেই বিএনপির প্রার্থীরা নির্বাচনী যে এটা নির্বাচনের নামে এই আসনে আপনারা জানেন যে বাংলাদেশের নির্বাচনে একমাত্র আসন যে আসনের কয়েকটি কেন্দ্রের ফলাফল নির্বাচন কমিশন বাতিল করেছিল, ককটেল বিস্ফোরণের মতো ঘটনা ঘটেছে। এরকম একটা জ্বলন্তভাবে প্রমাণ যে যেখানে ধানের শীষের প্রার্থীর এই যে আসনগুলোতে আপনারা সহজেই বুঝে করতে পারেন যে কিভাবে এই নির্বাচনটি হয়েছে এবং আমাদের এই প্রার্থীকে পরাজিত করা হয়েছে। এই দেখেন নির্বাচনের যে মুড়ি, এই দেখেন, এই যে এগুলো আমরা আদালতকে দেখিয়েছি, বাচ্চারা খেলতে গিয়ে এগুলো পেয়েছে মুড়ি। নির্বাচনী অনিয়ম, ভোট কেন্দ্রে ভোটারদেরকে বাইর করে দিয়ে, এজেন্টদেরকে বাইর করে দিয়ে, এমনকি ভিডিও হয়েছে যে আমরা ভিডিও দেখিয়েছি যে সেই ভিডিওতে সিল মারছে, সেরকম উদাহরণ আমাদের কাছে আছে। আমরা আদালতের কাছে সমস্ত কিছু প্রমাণ উল্লেখ করেছি। আমি শুধুমাত্র প্রমাণ হিসেবে এই 73টা কেন্দ্রের প্রত্যেকটা সিট আমরা দিয়েছি এবং সেখানে দেখিয়েছি কীভাবে। সর্বশেষ কথাটা বলি, সেটা আপনাদের আরও বোধগম্য হবে। আমার তো মনে হয় বাংলাদেশে এমন কোনো প্রান্ত নেই যে গ্রামে অন্তত কমপক্ষে 50% মানুষ ধানের শীষে ভোট দেয় না। অথচ এখানে রাজবল্লভপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় একটা কেন্দ্র, সেই কেন্দ্রে জামাতের প্রার্থী ভোট দেখিয়েছে 2557, আর ধানের শীষের প্রার্থী জনাব মোহাম্মদ কামরুলার ভোট হয়েছে মাত্র 50। এটা 51 হতে পারতো, 49 হতে পারতো। এইভাবে প্রত্যেকটা কেন্দ্র আমরা দেখেন, আমি প্রত্যেকটা কেন্দ্র ওয়ারি যে ধানের শীষের যে এজেন্ট, সেই এজেন্টের বাদ দিয়ে অন্য দলের প্রার্থী, তাদেরকে ধানের শীষের এজেন্ট দেখে তাদেরকে স্বাক্ষর নেওয়া হয়েছে। মানে ম্যাল প্র্যাকটিস নির্বাচনের ক্ষেত্রে এরকম গ্লেয়ারিং এক্সাম্পল, এত জ্বলন্ত প্রমাণ ডকুমেন্টারি দেখা যায় না। বাংলাদেশে কোন অঞ্চল আছে যেখানে ধানের শীষের কোনো প্রার্থী, জামাতের প্রার্থী 2000 ভোট পাবে আর উনি 25 ভোট পাবে, 21 ভোট পাবে? বাংলাদেশে এমনকি এর কোনো যে কোনো মানুষের কাছে কি বোধগম্য হতে পারে? এটা তো মহাশূন্য নির্বাচন হলেও তো সেরকম হওয়ার কথা না। এই কারণে আমরা এই নির্বাচনের এই মামলাটি এবং আমরা আদালতের কাছে এই প্রত্যেকটা ডকুমেন্ট দেখাতে সক্ষম হয়েছি। আদালত প্রাথমিকভাবে আমাদের সন্তুষ্ট হয়েছেন এবং সন্তুষ্ট হওয়ার পরে আমরা আদালত যে আদেশটি দিয়েছে, আগেই বলেছি যে এই নির্বাচনী মামলাটি শুনানির জন্য গ্রহণ করেছেন এবং এই নির্বাচনের সঙ্গে সামগ্রিক সমস্ত কিছু সংগ্রহ করার জন্য বলেছেন এবং আগামী 8ই জুন প্রতিপক্ষের পরে যে নোটিশ জারি করা হয়েছে, সেই নোটিশ ফেরতের জন্য পরবর্তী তারিখ নির্ধারণ করেছেন। একইভাবে আমরা ময়মনসিংহ 2 বিএনপি প্রার্থী জনাব মোতার হোসেন তালুকদার, এই ক্ষেত্রে অবশ্য তিনি স্বতন্ত্র রিকশার প্রার্থী খেলাফত মজলিসের জনাব মোহাম্মদুল্লাহর বিরুদ্ধে তিনি মামলাটি করেছেন
এটাও আদালত একইভাবে আমাদের প্রাথমিক বক্তব্যে সন্তুষ্ট হয়েছে। এই মুড়িগুলো দেখি, এই যে দেখেন আমরা এই নির্বাচনে যে অনিয়ম অব্যবস্থাপনা তার প্রমাণ হিসেবে এই দেখেন নির্বাচনের যে মুড়ি, এই দেখেন